محترم हाज़िरीन, उपस्थित मुसल्लियान किराम, जुवाब भाईरा, আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র দিন জুমাবার দিন আল্লাহ ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ দান করেছেন। এই জন্য উচ্চ সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো লক্ষ কোটি শুকর ও সুজুদ সেই রব্বে কারীমের দরবারে, যে রব্বে কারীম আমাদেরকে না চাইতে মন নবীর উম্মত হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পর্যন্ত কেঁদেছেন এবং তাদের উম্মতগণ কেঁদেছেন। সেই আকায়ে নামদার সরকারে মদিনা, তাজদার মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে আল্লাহ পাক কবুল করে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আরো মনকে উজাড় করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমরা হিজরতের কারণ এবং হিজরত এর ওয়াজ শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে 63 বছর হায়াতে তাইবা পেয়েছিলেন। এই 63 বছরের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর নবুয়তের পূর্বে মক্কার জমিনে কাটিয়েছেন এবং নবুয়ত পাওয়ার পরে 13 বছর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। হিজরত করার পরে মদিনার সফর হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর। এই জিন্দেগি হচ্ছে 63 বছর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় ইসলামের দাওয়াত দিতে লাগলেন, ঈমানের দাওয়াত দিতে লাগলেন, কাফির মুশরিকরা আমার নবীর উপরে আঘাত হতে আঘাত করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, হাবিব আপনি এবার সব হিজরত করেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন, মদিনায় গেলেন। যাওয়ার পরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মক্কা থেকে কাফির মুশরিকরা আমার নবীর খোঁজ খবর নিতেছে কিভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ানো যায়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করতেছেন। এইদিকে উতবা, শাইবা, আবু জেহেল, আবু লাহাব তারা ষড়যন্ত্র করতেছে আমার নবীকে কিভাবে তারা ইসলাম থেকে দূর রাখতে পারে, ইসলাম মানুষের যাতে গ্রহণ না করতে পারে ব্যবস্থা করতেছে। এই খোঁজখবর নেওয়ার জন্য তারা তাদের দলমত নিয়ে একটা পরামর্শ করলো যে আমরা খোঁজখবর নিই যে মুহাম্মদ কি পরিমাণে ইসলামের দাওয়াত দিতেছে মদিনার মধ্যে। আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা সবগুলো মিলে বৈঠক বসে উরাইয়া ইবনে মাসউদ
দেখে আসবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ ইসলামের খিদমত করতেছে। উলাইয়া ইবনে মাসউদ কে দান করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা মদিনাতে পাঠানোর জন্য তারা ব্যবস্থা করে দিল। উলাইয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ভয় পাইতেছেন, আমি যে মদিনার মধ্যে যাব, যে অত্যাচার করেছি, যে 13টি বছর মুহাম্মাদের উপরে কাফের মুশরিকরা নির্যাতন করেছিল, আঘাত করেছিল, আজ আমাকে কাঁপাইয়া যদি মুহাম্মদ তার প্রতিশোধ নেয় তাইলে তো আমার কিচ্ছু করার নেই। এই ভয় তার অন্তরের মধ্যে ছিল, কিন্তু উলাইয়া ইবনে মাসউদের অন্তরের ভিতরে জানা নেই আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন সময় মদিনার মধ্যে উলাইয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পা রাখলেন, শরীরটা থরথর করে কাঁপতেছে। এক সাহাবীকে জিজ্ঞাসা করলো, হে ভাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদের ঘর কোন দিকে? আমি মক্কা থেকে আসছি, একটু তার সাথে দেখা করব। আল্লাহর নবীর সাহাবী নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, মক্কা থেকে একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী দাঁড়িয়ে গেলেন, ইয়া বলতেছেন, কে আমার জন্য আসতেছে? মক্কা থেকে নবীজির চোখ মুবারক থেকে পানি ঝরতেছে। জন্মভূমিটা এত রক্তের বাঁধন, নবীর মায়া চোখের মধ্যে পানি চলে আসলো। নবী বলল, তাকে আসতে দাও। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি পেয়ে উলাইয়া ইবনে মাসউদকে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো। যখন সময় উলাইয়া ইবনে মাসউদকে আল্লাহর নবী দেখলেন, সাথে সাথে সব পানি দাঁড়িয়ে গেল। উলাইয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেল, যে লোকটাকে আমরা 13টা বছর আঘাত করেছি, অন্যায়ভাবে জুলুম অত্যাচার করছি রে, সেই ব্যক্তি আজ আমাকে দেখে দাঁড়িয়ে যায়। উলাইয়া ইবনে মাসউদকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, আসলে অনেকদিন পরে তোমাকে দেখেছি। উলাইয়া ইবনে মাসউদকে দেখি বুকের মধ্যে জড়িয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করতেছেন আর জিজ্ঞেস করতেছেন, মক্কার বড় বড় কাফির মুশরিকের অবস্থা কেমন রে? তাদের অবস্থা কেমন? তাদের সুস্থ এবং ভালো কাজ কি তাদের চলতেছে? উলাইয়া ইবনে মাসউদ আল্লাহর নবীর এই মহব্বত দেখে, এই মায়া দেখে, ভালোবাসা দেখে তার অন্তরের মধ্যে নূরে আলোকিত হয়ে গেল। উলাইয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি মুগ্ধ হয়ে গেল। উলাইয়া ইবনে মাসউদ তিনি 3 দিন আমার নবীর দরবারে থাকলেন। উলাইয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছেন, সাহাবায়ে কেরাম ওযুর পানিটা জমিনের মধ্যে ফেলতে দেয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক জমিনের মধ্যে বানাইতেছেন। সাহাবীরা সাথে সাথে থুতু মুবারক হাতে নিয়ে গায়ের মধ্যে আতর হিসাবে ব্যবহার করতে লাগলেন। বলুন সুবহানাল্লাহ। উলাইয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর এই ঘটনাগুলো দেখে, সাহাবাদের মহব্বত দেখে নবীকে একটু আদর করতে লাগলেন। একটু আদর করার জন্য হাত বের করলেন। আব্দুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা
ডেকে ডেকে বলে, জায়েদ রে, নবীর ভালোবাসা থেকে, তোমাদের মহব্বত থেকে আমার অন্তরটা গলে গেল রে, আমার অন্তরের মধ্যে মায়া পয়দা হয়ে গেল রে। জায়েদ, আমি নবীর কাছে থাকতে চাই, আমি কাফের মুশরিকের দলে থাকতে চাই না। উরওয়া যখন সময় নবীর দরবার ছিলে, আব্দুল্লাহ ইবনে জাহেদকে নবী ডাকতে বলে, জায়েদ, রক্তগুলি মাটিতে পুঁতে আসরে যায়, আল্লাহর নবী রক্তগুলো জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পুঁতে যায়। যখন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত মুবারক থেকে এত মিষ্টি গ্রাম আসে, তখন সময় আব্দুল্লাহ ইবনে জাহেদ কখনো সে বরদাস্ত করতে পারে না, সাথে সাথে ভিতর থেকে রক্তগুলি চুষে এসে খেয়ে ফেলে। যখন সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে খালি বোতলগুলো নিয়ে হাজির হলো, তখন সময় আল্লাহর নবী বললেন, জায়েদ রে, কোন জায়গার মধ্যে এই রক্তগুলো ঘুরতে আসলে? তখন সময় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দুনিয়া থেকে কত মধু পান করছি, কত পানি পান করছি, কিন্তু এই রক্তের মতন স্বাদ আমি জায়েদ কখনো দুনিয়া থেকে পাই নাই। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জায়েদ কি বলেন, আমার রক্তগুলো কোথায় ছুটছে আমাকে একটু বলো। জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার রক্তগুলো পান করে ফেলছি। আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, জায়েদ রে, শুনে নাও, শুনে নাও, এই মুহাম্মদের রক্ত যে পান করেছে তাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। উরওয়া ডেকে ডেকে বলে, নবী গো, আমাকে একটু বিদায় দাও, আমি মক্কাতে যেতে চাই, কাফের মুশরিকদেরকে এই ঘটনাগুলো বলতে চাই। কিন্তু নবী, আমি আপনাকে আশ্বাস দিয়ে যাচ্ছি, আপনাকে কথা দিয়ে যাচ্ছি গো নবী, ও নবী, আপনার সাহাবীদের মহব্বত থেকে, আপনার ব্যবহার থেকে, আপনার আখলাক থেকে আমি উরওয়া মুক্ত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি, আমি মক্কা থেকে, আমার মদিনা থেকে মক্কা আমার শেষ যাওয়া নাই, আমি আবার মদিনাতে আসবো, কিন্তু আমার দলের সবাইকে নিয়ে আমি উরওয়া আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ নবীর ভালোবাসা দেখি নবীকে কথা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এইরকম কথা আমি জীবনে কখনো দেখি নাই, এরকম আখলাক আমি কখনো দেখি নাই, আমি আসবো, আমাদের দলের সবাইকে নিয়ে আসবো, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান